জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, সকলের মঙ্গল করো। সব থেকে সহজেই যিনি ডাক শোনেন, যিনি নিজেই সেই প্রতিশ্রুতি দিয়েছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমিই রক্ষা করব। বাবার ভক্তরা আজও এই কথা মনে প্রাণে বিশ্বাস করেন, তাই বিপদে পড়লে বাবা লোকনাথের কাছেই মুক্তির উপায় খোঁজেন। বাবা লোকনাথ শিবের অবতার, তাই শিব পুজো করে তারপরে তার পুজো করতে হয়। দেবাদিদেব মহাদেব যেমন ধনী দরিদ্র নির্বিশেষ সব ভক্তকে অপার স্নেহে ভরিয়ে দেন, লোকনাথ বাবাও ঠিক সেই রকম সন্তানের দুঃখ সহ্য করতে পারেন না, তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে যান। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভক্তের ভক্তিতেই ভগবান বাবা লোকনাথ ব্রহ্মচারী 2026 সালের তিরোধান দিবস কবে পড়েছে। বাবার প্রিয় ফুল ফল ও ভোগ কী? লোকনাথ বাবার তিরোধান দিবসে আপনারা বাড়িতেই কিভাবে সহজ সরল পদ্ধতিতে পুজো করবেন। বন্ধুরা, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। দেবজ্ঞানে বাবা লোকনাথের পুজো হয় মূলত দুটি দিনে। প্রথমত তার জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণেরও জন্মতিথি, কিন্তু সেই অর্থে জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবার পুজোর আধিক্য বেশি চোখে পড়ে না। কিন্তু বছরের আরও একটি দিন যেই দিন বাবা লোকনাথের পুজো বেশ জাঁকজমক করেই হয়, সেটি হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। এই দিনেই বাবা লোকনাথ চির সমাধিতে শায়িত হয়েছিলেন। এবছর লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 3রা জুন 2026 সাল বুধবার। লোকনাথ বাবার তিরোধান দিবসের দিনে পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার 19শে জ্যৈষ্ঠ ইংরাজির 3রা জুন বুধবার সকাল 7টা 38 থেকে সকাল 11টা 13 পর্যন্ত, আবার সন্ধে 5টা থেকে রাত্রি 7টা 2 মধ্যে। এবার আমরা জেনে নেব বাবা লোকনাথের প্রিয় ফুল ফল ও ভোগ কী। যে কোনো সাদা ফুলেই সন্তুষ্ট হন বাবা, তবে নীল শাপলা বা নীল শালুক ফুল অত্যন্ত প্রিয় ছিল বাবা লোকনাথ ব্রহ্মচারীর। বাবা লোকনাথের পুজোয় ফলের ভোগও দিতে পারেন। তার প্রিয় ফল হিসাবে তালশাঁস ও কালোজামের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু সহ নানান মরশুমি ফল। বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর প্রসাদে মিছরি মূল উপকরণ, তার প্রসাদে মিছরি অবশ্যই রাখবেন। জানা যায় পোলাও কিংবা পনির নয়, ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া, চাটনি বা সব রকমের সবজি সিদ্ধ করে তৈরি ভাত বা বাল্যভোগ তার প্রিয় খাবার। তাকে মিষ্টি ভোগও নিবেদন করতে পারেন। মিষ্টির মধ্যে পায়েস, অমৃতি এবং যে কোনো সাদা রঙের মিষ্টি বাবার খুবই প্রিয়। লোকনাথ বাবার পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, শুধুমাত্র ভক্তিতেই তিনি তুষ্ট হন। এবার আমরা জেনে নেব কিভাবে আপনারা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এই দিন পুজো করবেন। প্রথমেই বলে রাখি, লোকনাথ বাবার পুজোর দিনে নির্জলা উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। বাবা লোকনাথ উপোস পছন্দ করতেন না, তিনি পেট ভরে নিরামিষ ভোগ খাবার কথা বলতেন। পুজোর শেষে আপনারা নিরামিষ ভোগ খেতে পারবেন। পুজোর দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এবার একটু উঁচু বেদি বা কাঠের জলচৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নতুন বস্ত্র পেতে তার উপরে ফুল ছিটিয়ে বাবা লোকনাথের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। বাবা লোকনাথ ছিলেন শিবকল্প মহাযোগী, অর্থাৎ তাকে শিবের অংশ মনে করা হয়, তাই দেবাদিদেব মহাদেবের চিত্রপট বা শিবলিঙ্গ বাবার পাশে রাখুন। এরপরে গণেশ দেবতাকে আহ্বান জানিয়ে পুজো শুরু করবেন। প্রথমেই শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে ফুলের মালা পরিয়ে দেবেন, ফুল বেলপাতা নিবেদন করবেন, ফল নিবেদন করবেন। তারপরে বাবা লোকনাথের মূর্তি বা চিত্রপট যেটাই থাকুক আপনারা পঞ্চামৃত দিয়ে, শুদ্ধ জল দিয়ে এবং সুগন্ধি জল দিয়ে স্নান করাবেন। স্নানের পরে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে বাবার কপালে শ্বেত চন্দনের টিপ দিয়ে দেবেন, গলায় ফুলের মালা দিয়ে দেবেন, বস্ত্র হিসাবে সাদা চেলি নিবেদন করবেন, পইতে পরিয়ে দেবেন।
পুজোর সময় ইচ্ছা হলে আপনারা ঘটও পাততে পারেন। এরপরে বাবার যে ভোগের উপকরণগুলো সেগুলো আগের থেকে হাতের কাছে গুছিয়ে রাখবেন। আপনারা আপনাদের সাধ্যমতো বাবাকে ভোগ নিবেদন করবেন। মিষ্টি ভোগের মধ্যে পায়েস, মিছরি, আমৃতি প্রভৃতি, ফলের মধ্যে কালোজাম, তালশাঁস, লিচু, আম প্রভৃতি। এছাড়াও লুচি, সুজি, খিচুড়ি, চচ্চড়ি বা লাবড়া আপনারা আপনাদের সাধ্যমতো বাবাকে ভোগ নিবেদন করবেন। যে কোনো সুগন্ধি সাদা ফুলই বাবার খুব প্রিয়। এছাড়া নীল শাপলা বা শালুক তার অত্যন্ত প্রিয়। আপনারা যে ফুল নিবেদন করবেন সেই ফুলে সে চন্দন মাখিয়ে এতং পুষ্পং ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ বলে নিবেদন করুন। বাবার পুজোয় অবশ্যই বেলপাতা নিবেদন করবেন। এরপরে ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে বাবাকে আরতি করুন। মন্ত্র: এসো ধূপ ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ। এসো দীপ ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ। নৈবেদ্যগুলো বাবার সামনে নিবেদন করুন এবং বলুন, এতং নৈবেদ্যং ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ। 2 হাত জোর করে চোখ বন্ধ করে বাবাকে ভোগগুলো খেতে বলুন। এরপরে হাত জোর করে 3 বার লোকনাথ বাবার প্রণাম মন্ত্রটি বলুন, ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ। পুজোর শেষে হাত জোর করে বাবার কাছে পুজোর ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করবেন। এরপরে পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করবেন। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না। ভক্তি ভরে ডাকলে অবশ্যই বাবা আপনার ডাক শুনবেন। পুজো শেষ হয়ে গেলে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করুন। প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।